আপনি যদি ফ্রি ফায়ার গেমটি খেলেন এবং নিচের 3টি জিনিস শতভাগ নিশ্চিত করেন, তবে ইনশাআল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে। আপনি যদি আপনার মনকে শান্ত রাখতে বা বিনোদনের জন্য এই শর্তগুলো কঠোরভাবে মেনে চলতে পারেন, তবে বিষয়টি আপনার ব্যক্তিগত নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। ইসলামী শরীয়তের মূলনীতি হল, পার্থিব কোনো কাজ মূলত হারাম নয় যতক্ষণ না তাতে হারামের কোনো উপাদান প্রবেশ করে। সেই হিসাবে আপনি যদি নিচের বিষয়গুলো শতভাগ নিশ্চিত করতে পারেন, তবে গেম খেলা আপনার জন্য নাজায়েজ হবে না। 100% শিরক মুক্ত থাকা। গেমের ভেতরে এমন অনেক ইভেন্ট আসে যেখানে মূর্তির সামনে সিজদা বা মাথা নত করার মতো ইমোট দিতে বলা হয় রিওয়ার্ডের জন্য। আপনি যদি এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে পারেন, আর্থিক লেনদেন এড়িয়ে চলা, কোনো ডায়মন্ড কেনা বা স্পিন যা জুয়ার পর্যায়ে পড়ে না করে কেবল ফ্রিতে পাওয়া ক্যারেক্টার দিয়ে খেলা। নামাজের গুরুত্ব। গেমের মাঝখানে থাকা অবস্থায় আজান দিলে সাথে সাথে গেম কেটে দিয়ে নামাজে যাওয়া। এটি করা বেশ কঠিন, কারণ অনলাইন গেমে পেনাল্টি বা পয়েন্ট কাটার ভয় থাকে, কিন্তু মুমিন হিসেবে আল্লাহর আদেশ আগে। অশ্লীলতা বর্জন। গেমের মিউজিক বন্ধ রাখা এবং কুরুচিপূর্ণ ড্রেস আপ এড়িয়ে চলা। আপনি যেহেতু একজন সচেতন মুসলিম এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে চান, তাই গেম খেলার সময় আপনার নিয়ত এবং সময় এই দুইটির দিকে খেয়াল রাখবেন। বিনোদন হিসেবে অল্প সময় খেলা এক কথা, কিন্তু এটি যেন আপনার জীবনের লক্ষ্য বা ইবাদতে কোনোভাবেই ছায়া না ফেলে। ফ্রি ফায়ার গেমটি অনেক সময় মানুষকে মানসিকভাবে উত্তেজিত বা রাগী করে তোলে। যদি দেখেন গেম খেলার পর আপনার মেজাজ খিটখিটে হচ্ছে বা নামাজের প্রতি অলসতা আসছে, তখন বুঝে নেবেন এটি আপনার ঈমানের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। তখন বিরতি নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তাই আপনি যদি এই সীমাগুলো বজায় রেখে শুধু মনোরঞ্জনের জন্য খেলেন, তবে এটি আপনার জন্য নিষিদ্ধ বা হারাম হবে না। তবে সবসময় খেয়াল রাখবেন, গেম যেন আপনার ওপর রাজত্ব না করে বরং আপনি গেমের ওপর নিয়ন্ত্রণ রাখেন। এখন থেকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ মতো খেলতে পারেন, তবে ওপরের শর্তগুলো মাথায় রাখবেন।